গেছে কিনা, আর ডাকসু নির্বাচন নিয়ে তাদের বিশ্লেষণই বা কি বলছে? অনেক এখন পর্যন্ত আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একরকম শুনশান নীরবতা রয়েছে, কারণ আমরা জানি যে সকাল পর্যন্ত বেলা 10টা-11টা পর্যন্ত যখন আনুষ্ঠানিকভাবে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যখন ঘোষণা করা হয়েছে বিজয়ীদের নাম, এরপরে কিন্তু আমরা দেখেছি বিজয়ীদের সমর্থক যারা তারা কিন্তু বিভিন্নভাবে উৎসব করেছেন, উল্লাস করেছেন। যদিও তারা বিজয় মিছিল করেনি, তবে আমরা এই মুহূর্তে একটু জানাতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু এখন রয়েছি যে ডাকসু যে ভবন রয়েছে, আমরা ডাকসু ভবনের একেবারে ভেতরে প্রবেশ করেছি দোতলায়। এবং এখানকার চিত্রটা যদি একটু বলি, নিশ্চয়ই আমরা জানি যে যেহেতু ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যে প্যানেল, তারা নিরঙ্কুশ বিজয় লাভ করেছে এবং তারা ব্যাপক ভোটের মাধ্যমে তারা জয়লাভ করেছে এবং 5টি পদ বাদে বেশিরভাগ পদেই কিন্তু তারা আসলে জয়লাভ করেছে। আমরা এই মুহূর্তে যেই কক্ষটি দেখাচ্ছি, সেই কক্ষটিতে যিনি ভিপি অর্থাৎ সাদিক কায়েম, তার রুম হবে এটা। নিশ্চয়ই এই রুমগুলো ইতোমধ্যেই অপেক্ষা করছে ভিপি, জিএস এবং যারা নতুন করে যারা বিজয়ী হয়েছেন ডাকসু নির্বাচনে, তাদের জন্য এই কক্ষগুলো অপেক্ষা করছে এবং তারা এখান থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধিকার আদায়ে তারা কাজ করবে। আমরা যেখানে যে রুম, এই রুমটি হচ্ছে যিনি জিএস সাধারণ সম্পাদক অর্থাৎ এস এম ফরহাদের রুম হবে এটি। এরপরে অন্যান্য সম্পাদকীয় যেসব পদ রয়েছে সেই পদগুলোর রুমও কিন্তু পাশে রয়েছে। পাশে দেখছি যে আমরা যে সহ সাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস এর রুম হবে এই পাশে, এবং পাশেই হচ্ছে অন্যান্য যে সম্পাদকীয় পদগুলো রয়েছে সেগুলোতে। আমরা জানি যে এখানে কিন্তু এই ডাকসু ভবনে কিন্তু জুলাই স্মৃতি সংগ্রহশালাও রয়েছে। অর্থাৎ আমরা জানি যে এইবার যারা প্রার্থী ছিল, এই প্রার্থীরা কিন্তু বেশিরভাগই সেই জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসছে, যারা জুলাইয়ের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন, কেউ কেউ ভেতর থেকে নেতৃত্ব দিয়েছেন, তারাই মূলত এই ডাকসু নির্বাচনের এবার প্রার্থী হয়েছিলেন। এই জুলাই না হলে নিশ্চয়ই তাদের প্রার্থী হবার খুব একটা সুযোগ ছিল বলে আমরা মনে করি না। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য।